আরে হাপড়ো আছে তো কাস্ট করে দেবে আছে না হাপড়ো এগুলো নিয়ে না করো নিয়ে যাও দিদি ঘরে নিয়ে যাও ভর্তি করছে কালকে ওর 28 তারিখ কিস্তি ছিল কালকে গাড়ির ওটাই দিতে গেছিল সকালবেলা কাজে গেছে আছে বাড়িতে 3টার দিকে খাইছে বলছে মা কিস্তিটা এই বেলা আমি দিয়ে দিই ও তো যখন তখন দেয় মানে অনলাইন পে করে তো এই জন্য কি বাইকের কিস্তি গাড়িটা কি নতুন গাড়িটা 1.5 বছর হলো আমরা ফাইন্যান্সে নিয়েছিলাম ওইটাই কালকে যাচ্ছি কোথায় গিয়েছিল কোথায় হ্যাঁ মানে কিস্তি ওখানে ফুকে নিয়ে ওখানেও ফুকে নিয়ে দিয়ে জিয়াগঞ্জে এই ঘটনাটা হয়ে গেছে কি বলেছিল আপনি যাওয়ার সময় বলছে মা আমি কিস্তিটা দিয়ে দিব সকালবেলা তো কাজেই গেলাম এখন খাওয়া দাওয়া করে যাই কিস্তিটা দিয়ে আসবো কিসের কাজ করে ও ও বলে ইলেকট্রিক লাইটের কাজ করে কাঠের কাজ করে সব কিছু কাজ জানে আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে 3 ছেলে ছিল এক ছেলে তো চলে গেল বড় ছেলে আছে ছোট ছেলে এটা ছোটটা কইবে মেজোটা 20 বছর বড়টা 22 বছর ছোটটা আমার 16 বছর কি নাম ছেলের নাম অভিজিৎ মেজোটা বড়টা বিশ্বজিৎ রায় ছোটটা শুভজিৎ রায় দুর্ঘটনা হয় জানি কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা খুব দুঃখজনক বাইকের কিস্তি দিতে গিয়ে যার প্রাণনাশ হয় তাহলে সে কিভাবে টেনশনজনিত ছিল সে বাইক চালিয়ে গেছিল সেখানে গাড়ির ধাক্কায় তার মৃত্যুবরণ করতে হলো এটা খুব দুঃখের বিষয় দুর্ঘটনাটা কোটি হয়েছে করার সময় এটা জিয়াগঞ্জ গোয়েঙ্কা পাম্প পেট্রোল পাম্পের পরেই জিয়াগঞ্জ কিসের সাথে দুর্ঘটনা হয়েছে জানেন একটা ওই ক্যান্টার গাড়ি ছিল গাড়িটা সারেন্ডার করেছে থানায় আচ্ছা চ্যাংড়ার নাম কি ছিল অভিজিৎ রায় বয়স ঠিক আছে বয়স ওই আনুমানিক ওই 18-19 কি কাজ করেন ওই ইলেকট্রিক মিস্ত্রি ছিল আমার স্কুলেও সে ইলেকট্রিকের কাজ করে ইলেকট্রিক কানেকশন কিছু হলে পরে কাজ করে ভালো ছেলে খুব ভালো আর আমার বাড়ির পরিস্থিতি আর্থিক অবস্থা কেমন আছে এদের পরিস্থিতি তো খুবই শোচনীয় বলা চলে তার যে বাবা আছে ও একটু প্রকৃতির আর কি সংসারটা সেইভাবেই চলে অবস্থা খুব একটা ভালো না তো ওইটা দিতে যাচ্ছিল তো তখনই দুঃখজনক ঘটনাটা ঘটে জিয়াগঞ্জের পেট্রোল পাম্পের সামনে একটা ক্যান্টার ওকে পিষে দিয়ে চলে যায় আচ্ছা বাড়ির অবস্থা কেমন দেখছেন বাড়ির অবস্থা খুব একটা ভালো না এদের তো কাজ করেই সবাই খায় ছেলেগুলা কাজ করে বাড়িতে 5 জন 3টা ছেলে আর বাবা মা আছে এর জন্য তো আমাদের ফুলবাড়ি টু জটিয়াগালি এই যে রাস্তাটা 4 লেন হচ্ছে না এটার জন্য এই রাস্তাটার উদ্বোধন কর্তৃপক্ষ যে এগুলো কী দেখে এখানে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে তবুও ওদের নজরে পড়ে না বহু প্রাণ এইভাবে চলে যাচ্ছে তরতাজা প্রাণ একটা চলে গেল দুঃখজনক আমি খুব ভালোবাসতাম ছেলেটাকে মানে এত ভালোবাসতো আমাকে সবসময় দেখা হলে কথা বলতো এবং আমার বাড়িও যাইতো আমার নিজের মানে ইয়ের মতো সবসময় দাদু করতো কী করবো কালকে এই ঘটনাটা ঘটে গেছে আমরা ওখানে ছিলাম রাত্রে 11টা পর্যন্ত মহারাজা নার্সিংহোমে ওখানে এই গেছে তারপরে আমরা গেলাম আমি তখন বেয়ারহাটে ছিলাম তখন একজন ফোন করলো তারপর নার্সিংহোমে আমরা ফোন করলাম ম্যানেজারকে বললাম বিষয়টা একটু দেখেন ম্যানেজার বললো কী দেখবো ও তো নেই